আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস দেখাই আজকে। গ্রামীণ জীবনে মানুষের বাসার সাথে বাড়ির সাথে যে বিভিন্ন রকম ফলজ ঔষধি যে ধরনের গাছপালাগুলো আগে দেখতাম, এখন সচরাচর দেখা যায় না এগুলো। তো প্রত্যেকটা বাড়ির সাথে আগে যেমন হচ্ছে পুকুর বা বিভিন্ন রকম ফলজ বনজ ঔষধি গাছপালা থাকতো, তো এখন আস্তে আস্তে এগুলো অনেকটা কমে এসেছে আধুনিকতার যান্ত্রিকতার ছোঁয়ায়। এগুলো এখন আর আগের মতো দেখা যায় না। তবে এখন বর্তমান হচ্ছে বাসাবাড়িতে অনেকে শৌখিনভাবে কিছু কিছু ফলজ গাছ লাগাচ্ছে, যদিও ঔষধি এবং হচ্ছে বনজ যেসব গাছপালা এগুলো এখন আগের মতো দেখতে পাওয়া যায় না। তো শুধুমাত্র ফলজ গাছগুলো এখন দেখা যাচ্ছে। তার ভিতরে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, লেবু, কমলা এবং হাইব্রিড জাতীয় বিভিন্ন রকম আপনার বিদেশি ফল, ড্রাগন, স্ট্রবেরি, আনার, বেদানা এগুলো পাওয়া যায়। তো তেমনই একটা আদর্শ বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম, যেখানে আম গাছ দেখলেন, একটা লিচু গাছ সুন্দর করে নেট দিয়ে ঢাকা আছে, সেই সাথে হচ্ছে বল লেবু, যেটাকে আমরা বাতাবি লেবু বলি। আমার মনে হচ্ছে এটা একটা 12 মাসি বাতাবি লেবু গাছ, যেখানে বল লেবু ধরে আছে, প্লাস এদিকে আবার ফুল এবং ফল এসছে নতুন করে। মানে ওইটা হারভেস্ট করার সময় হইতে হইতে এটা আবার অনেকটা পরিপক্ক হয়ে যাবে। তারপরে ছাদ বাগানে আমরা বিভিন্ন রকম ফুল বা শৌখিন গাছ থেকে দেখতাম, কিন্তু এখন দেখতেছি এখানে আপনার বিভিন্ন রকম পাহাড়ি আনারস, যেটা সত্যিই চমৎকার। মানে আমি কখনো দেখি নাই যে টবে এরকম পাহাড়ি আনারস দেখতে। তো এখন দেখছি বাসাবাড়িতেও এই ধরনের আনারস, পাহাড়ি আনারস চাষ করা যাচ্ছে বা নিজে খাওয়ার জন্য শৌখিনভাবে। তো অনেকটা ভালো লাগলো। জানি না কেমন হবে এটার স্বাদে অতুলনীয় হবে কিনা, বা তেমন কোনো রকম পূর্ণাঙ্গ যেটা হচ্ছে আপনার চাষ করা আনারসে যেমন স্বাদ হয় এরকম স্বাদ আসবে কিনা। তারপরে একটু অদূরেই আপনার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিছু গ্যান্ডারি, যেটাকে বলি আমরা আখ বা গ্যান্ডারি, দর্শনাতে আমি যে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে দর্শনা পৌরসভার ভিতরে পড়ছে। বাড়ির পাশে এরকম হচ্ছে সুন্দর পতির জমিতে আখ রোপণ করা হয়েছে, যেটা হচ্ছে পারিবারিক মানে খাদ্য চাহিদা পূরণ করার জন্য। খারাপ না। এটার চুয়াডাঙ্গার মাটিতে, চুয়াডাঙ্গা দর্শনা এই মাটিতে হচ্ছে আখ চাষ ব্যাপক জনপ্রিয়। এর জন্যই হচ্ছে দর্শনা কেরু অ্যান্ড কোং কোম্পানি আখ চাষের জন্য বিখ্যাত।